কিভাবে আপনি প্লে স্টোর থেকে একটি গেম ডাউনলোড করে খেলে হঠাৎ করে হয়ে যেতে পারেন আপনার ক্লাসের টপার, এবং এমন কিছু স্কুল যেখানে গেলে আপনাকে গেম খেলতেই হবে, এবং গেমের এমন কিছু অ্যাডভান্টেজ আছে যেগুলি জানার পর আপনি হয়তো অবাক হবেন। আর এগুলিকে জানার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি অনেক অ্যামেজিং হতে চলেছে। তো নাম্বার 7, ক্রিয়েটিভ মাল্টিটাস্কিং অ্যাবিলিটি। এটা এমন একটা স্কিল বা কাজ যেটা অনেক গেমার্সদের মধ্যে দেখা যায়। প্রধানত এই স্কিলটা কিছু হার্ডকোর গেমারদের মধ্যে দেখা যায়, কারণ এই গেমাররা একই সময়ে গেমের মধ্যে অনেকগুলি কাজ একসঙ্গে করে থাকে। যেমন যদি আমরা ফ্রি ফায়ারের উদাহরণ দিই, তাহলে সবচেয়ে প্রথমে আমরা একটি এনিমিকে স্পট করি এবং তারপরে তার উপর ফায়ারিং করি এবং ওর সাথে নিজের মুভমেন্টও কন্ট্রোলে রাখি যাতে কি নিজের বডি ড্যামেজ না হয়, এবং তার সাথে নিজের গান এমও এবং হেলথ এর উপর নজর রাখতে হয়। আর যদি আপনি আপনার টিমের সাথে খেলেন, তাহলে আপনি টিমের সাথে কথাও বলেন, যেখানে আপনি একসাথে অনেকগুলি মাল্টিটাস্কিং ও করছেন, এবং এতে আপনার মাল্টিটাস্কিং অ্যাবিলিটি এবং ম্যানেজিং স্কিল অনেকটা ভালো হয়। নাম্বার 6, আইসাইট। আপনি হয়তো সবসময় শুনে থাকবেন যে গেম খেললে আপনার চোখ খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আমি আপনাকে বলছি গেম খেললে হয়তো আপনার চোখ আরো বেশি ভালো হতে পারে। আপনি হয়তো ভাবছেন আমি মিথ্যা কথা বলছি, কিন্তু 2012 সালের অনেকগুলি রিসার্চে বলা হয়েছিল যে যারা বেশি পরিমাণে গেম খেলে থাকে তারা ছোট ছোট জিনিস ও ডিটেলগুলোকে বেশি ভালোভাবে দেখতে পায়। আজকাল প্রায় সব গেমেই কনসেন্ট্রেট করতে হয় আর নিজের চোখ দিয়ে ছোট ছোট জিনিসগুলিকে দেখতে হয় যাতে আপনি গেমটা ভালোভাবে খেলতে পারেন। ঠিক এই কারণে গেমাররা বেশি ভালোভাবে কনসেন্ট্রেট দিয়ে গাড়ি চালাতে পারে। কিন্তু তাই বলে আপনি ভুল করেও সবসময় গেম খেলতে শুরু করবেন না, কারণ গেমটা খারাপ না হলেও আপনার ফোন বা পিসি থেকে বেরিয়ে আসা ব্লু লাইট অনেকটা খারাপ হয়ে থাকে। নাম্বার 5, গেম খেলার ফলে আপনার ইমাজিন করার ক্ষমতা এবং যে কোনো জিনিস যেমন ম্যাথ এবং অন্যান্য সাবজেক্ট বোঝার ক্ষমতা অনেক বেড়ে যায়, যে কারণে আপনার পড়াশোনাতেও অনেক হেল্প হয়ে থাকে। নাম্বার 4, ইন গেম লার্নিং। এটা আপনি কোন গেম খেলছেন সেটার উপর ডিপেন্ড করে। যেমন কি মাইনক্রাফটে ক্রিয়েটিভিটি অনেকটা ইউজ হয়ে থাকে, যে কারণে এই গেমটি খেলে লোকেরা বেশি ক্রিয়েটিভ হয়ে থাকে। এই জিনিসটা এতটাই ভালো যে সুইডেনের মতো দেশগুলিতে স্কুলে এই গেমটি খেলানো হয়, এবং মাইনক্রাফটের একটা এডুকেশন মোডও আছে যাতে বাচ্চারা এর সাথে পড়াও করতে পারে। তার আগে যদি আপনি আমাদের চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্য হয়তো এই লাইক এবং সাবস্ক্রাইব ফ্রি হতে পারে, কিন্তু আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইবে আমাদের মতো ছোট ক্রিয়েটরদের অনেক বেশি হেল্প হয়ে থাকে। তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 3, প্রবলেম সলভিং অ্যাবিলিটি। কিছু কিছু গেম আবার এই টপিকের উপর বানানো হয়েছে। আবার বিভিন্ন রকম গেম রয়েছে, যেমন মিস্ট্রি গেম, অ্যাডভেঞ্চার গেম। এসব গেমে অনেক বেশি পরিমাণে প্রবলেম সলভ করতে হয়, যে কারণে লোকেরা আউট অফ দ্য বক্স ভাবতে শুরু করে, এবং এটা রিয়েল লাইফে অনেক বেশি সাহায্য করে থাকে। নাম্বার 2, ডিসিশন মেকিং অ্যাবিলিটি। গেমের মধ্যে অনেক সময় মাত্র কিছু সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে হয়। যদি আমরা একটি নর্মাল ব্যাটেল রয়্যাল গেমকেও দেখি, তাহলে আপনি আপনার অ্যানিমে এর কাছ থেকে পালিয়ে আসেন, এবং কখন লুকোতে হবে, কখন জাম্প করতে হবে এবং কখন ফায়ার করতে হবে সেটা আপনি মাত্র কিছু সেকেন্ডের মধ্যে ঠিক করে থাকেন। ঠিক এই কারণে গেম খেললে আপনার ডিসিশন মেকিং ক্ষমতা বাড়ে। নাম্বার 1, রিয়েল লাইফ প্রফেশন। এটাকে অনেকে নিজের প্রফেশন ও বানিয়ে ফেলেছে, যেমন টোটাল গেমিং, ক্যারিমিনাটি, টেকনো গেমার্স ও আরো অনেক জন। এবং এখন অনেক দেশের সরকার এই গেমিংকে সিরিয়াসলি নিতে শুরু করেছে, এবং এই গেমের টুর্নামেন্ট মানে ই স্পোর্টসকেও সিরিয়াসলি নিতে শুরু করেছে সরকার অনেক দেশের।